তো এর দুটো কেস হতে পারে। একটা কেস হচ্ছে যে একই পোলারিটি, মানে প্লাস মাইনাস, একটা ক্যাপাসিটারের প্লাস মাইনাস পোলারিটি অন্য ক্যাপাসিটারেরও প্লাস মাইনাস পোলারিটির সাথেই কানেক্টেড, প্লাসটা প্লাসের সাথে মাইনাসটা মাইনাসের সাথে, তাহলে ভি কমন হয় কিউ ওয়ান প্লাস কিউ টু বাই সি ওয়ান প্লাস সি টু। কিন্তু যদি আমি ক্যাপাসিটারের অপোজিট পোলারিটি কানেক্ট করি, মানে প্লাসটা মাইনাসের সাথে মাইনাসটা প্লাসের সাথে, তাহলে হয় কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই সি ওয়ান প্লাস সি টু, যেখানে একটা ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স সি ওয়ান আর একটার সি টু, একটার চার্জ কিউ ওয়ান আর একটার চার্জ কিউ টু। এই ভি কমন এই পোটেনশিয়াল অবধি, কিন্তু এই পোটেনশিয়ালটা অ্যাচিভ করা অবধি চার্জ ফ্লো হয়, তারপর কিন্তু আর চার্জ ফ্লো হয় না, তারপর একটা কমন পোটেনশিয়ালে এরা চলে আসে। আচ্ছা, এবারে এই পার্টটা, ব্যাটারি কানেক্টেড আর ব্যাটারি ডিসকানেক্টেড। যদি ব্যাটারি কানেক্টেড থাকে একটা ক্যাপাসিটরের সাথে, তাহলে তার মানেটা কি? আচ্ছা, একটা ব্যাটারির আসল কাজ কি? একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা। ব্যাটারির কাজ হলো পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা। তাহলে একটা ব্যাটারি যদি ক্যাপাসিটরের সাথে কানেক্টেড থাকে, তাহলে ওই সিস্টেমটায় পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট থাকে। পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, একটা আমি ক্যাপাসিটরের সাথে ব্যাটারি কানেক্ট করে দেখিয়ে দিই। এটা একটা ক্যাপাসিটর, একটা ব্যাটারি। এর যদি পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট থাকে অ্যাবাউট দিস, তাহলে কিউ হয় সিভি, ইউ হয় সাধারণত হাফ সিভি স্কোয়ার, আমরা এগুলো সব জানি। কিউ ইকুয়াল সিভি ইউ, এটা হয়। ক্যাপাসিটেন্স হয় এ এপসাইলন নট বাই ডি, এটাও আমরা জানি। এবার একটা ব্যাপার, কি ব্যাপার? ব্যাটারি কানেক্টেড ইকুয়ালস টু টু। হ্যাঁ, যদি যদি আমি ক্যাপাসিট্যান্সটাকে সি থেকে টু সি করে দিই, একটা ব্যাটারি একটা ক্যাপাসিটার যেটা কানেক্টেড আছে ব্যাটারির সাথে, তার ক্যাপাসিট্যান্স দিয়ে আমি সি থেকে টু সি করে দিই, তাহলে কি হবে? তাহলে ইউটা হবে হাফ ফোর সি, না, টু সি ভি স্কোয়ার, মানে সিভি স্কোয়ার। ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে কিউ ই। আচ্ছা, ঠিক আছে, তাহলে কিউ ভি বাই ডি বাই টু হয়ে যাবে। কি হচ্ছে? ডি বাই টু হয়ে যাবে। কেন ডি বাই টু হচ্ছে? পোটেনশিয়াল সেম থাকছে, চার্জ সেম থাকছে না। ওয়ার্ক ডান বাই আ ক্যাপাসিটার হয় কিউ ইন্টু ই। এবারে এখন আমার চার্জ কত হয়ে গেছে? টু। একটা কথা, আমি ক্যাপাসিট্যান্সকে টু সি করে দিয়েছি, তাহলে এখন আমার চার্জ কত হবে? পোটেনশিয়াল আমার কনস্ট্যান্ট। হ্যাঁ, আমার পোটেনশিয়াল কনস্ট্যান্ট আছে, কেন কি ব্যাটারির সাথে কানেক্টেড আছে। ক্যাপাসিট্যান্সকে আমি সি থেকে টু সি করেছি, তার মানে কিউটাও টু কিউ হয়ে যাবে না? তার মানে যদি কিউটা টু কিউ হয়, তাহলে ওয়ার্ক ডান কি হবে? টু কিউ ই। আচ্ছা, ইউ এর ফর্মুলা কি ছিল? হাফ সিভি স্কোয়ার। এবার ক্যাপাসিট্যান্স যদি টু টাইমস হয়ে যায় আর পোটেনশিয়াল কনস্ট্যান্ট, তাহলে পোটেনশিয়ালে কোনো চেঞ্জ নেই, ক্যাপাসিট্যান্স তাহলে টু সি হয়ে গেল, তাহলে অ্যান্সার এলো সিভি স্কোয়ার। তার মানে ব্যাটারি কানেক্ট থাকাকালীন আমি যদি ক্যাপাসিট্যান্সকে দুগুণ করি, তাহলে ইউ দুগুণ হয়ে যাবে, ওয়ার্ক ডানও দুগুণ হয়ে যাবে। তার মানে আমি যগুণ করব ক্যাপাসিট্যান্স ব্যাটারি কানেক্টেড থাকা অবস্থায়, সেটা তখন হয়ে যাবে। আচ্ছা, যদি ব্যাটারি ডিসকানেক্টেড থাকে, তাহলে ব্যাটারি নিয়ে নিলে কি সেম থাকে? ব্যাটারি যদি আমি ডিসকানেক্ট করে দিই, তাহলে সেম থাকে হলো চার্জ। কেন? ব্যাটারি যদি থাকে, তাহলে ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করার জন্য কারেন্টের ফ্লো করায়, এটা আমরা সবাই জানি। ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে মেনটেন করার জন্য কারেন্ট ফ্লো করায়।
কারেন্ট ফ্লো করা মানে চার্জ ফ্লো করা, চার্জ ফ্লো করা মানে চার্জ চেঞ্জ হওয়া। এবার যদি ব্যাটারিই না থাকে তাহলে চার্জ চেঞ্জ করানোর মতোও কেউ নেই, তার মানে চার্জ থাকবে এখানে কনস্ট্যান্ট। চার্জ যদি কনস্ট্যান্ট থাকে, এখানে কিন্তু পোটেনশিয়াল কনস্ট্যান্ট না, এখানে কিউটা কনস্ট্যান্ট। তাহলে যদি আমি কিউ ইকুয়ালস টু সিভি এই ফর্মুলাটা আমি জানি, এবার ধর আমি সিটাকে 2C করে দিলাম, তাহলে ভোল্টেজ কত হবে এটা আমার প্রশ্ন। আমি জানি চার্জ কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলে 2C ইন্টু ভি ড্যাশ, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমি এখন নতুন পোটেনশিয়াল ডিফারেন্সটাকে ভি ড্যাশ দিয়ে লিখছি। এটাকে হতে হবে আবার কিউ এর সাথেই সমান, তাহলে ভি ড্যাশকে হতে হবে V/2, তবেই এটা কিউ এর সাথে সমান হবে। আচ্ছা, ইউ আমি জানি হাফ সিভি স্কোয়ার বা হাফ কিউভি। যদি ইউ দুগুণ করে দিই, মানে পোটেনশিয়াল যদি আমি দুগুণ করে দিই, পোটেনশিয়াল এনার্জি যদি আমি দুগুণ করে দিই, তাহলে পোটেনশিয়াল কগুণ হবে এটা আমার প্রশ্ন। আমি জানি চার্জকে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে, চার্জটা চার্জের মতোই থাক। পোটেনশিয়ালকেও আমাকে দুগুণ করতে হবে, তাহলে 2V, তবেই না এই দুইটা আর এই দুইটা কেটে আবার আগের ইকুয়েশনে কিউ ইকুয়ালস টু, তবেই না এই 2 আর 2 কেটে ইউ ইকুয়ালস টু হাফ কিউ ভি চলে আসে। তার মানে যদি আমি এখানে পোটেনশিয়াল এনার্জি দুগুণ করি, তাহলে পোটেনশিয়ালটাকেও দুগুণ করতে হবে এই ইকুয়েশনটাকে মেনটেন করার জন্য। আচ্ছা, তার মানে বেসিক্যালি ক্যাপাসিটার কানেক্টেড থাকা অবস্থায়, মানে ব্যাটারির সাথে কানেক্টেড থাকা অবস্থায় ওর পোটেনশিয়াল সেম থাকে, আর যখন ও ডিসকানেক্টেড থাকে তখন ওর চার্জ সেম থাকে। এবারে আমি একটা জিনিস দিই, সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক। ধরি কোনো একটা ক্যাপাসিটার সি ছিল, আচ্ছা কানেক্টেড, এটা ব্যাটারির সাথে কানেক্টেড, সেই কেসটাই আমি আগে বলছি। ডাই ইলেকট্রিক দেওয়ার পর তার ক্যাপাসিট্যান্স হয়ে যায় সিকে। ডাই ইলেকট্রিক কীরকম করে দেওয়ার পর? পুরো ভরে দেওয়ার পর। এটা তো ক্যাপাসিটার, এর মধ্যে আমি অর্ধেকটা ডাই ইলেকট্রিক ভরতে পারি, পুরোটা ভরতে পারি, মাঝখানে দিয়ে ভরতে পারি, অনেকভাবে ভরতে পারি। পুরোটা ভরে দেওয়ার পরে, পুরো ক্যাপাসিটারের মধ্যে পুরো ডাই ইলেকট্রিক ভরে দেওয়ার পরে আমি দেখলাম ব্যাটারির সাথে কানেক্টেড থাকা অবস্থায় সিটা সিকে হয়ে গেছে, মানে সি ক্যাপাসিটেন্সটা এখন ব্যাটারির মানে ক্যাপাসিটারের সিকে ক্যাপাসিটেন্সে পরিণত হয়ে গেছে। কিউ চার্জটা কে কিউ হয়ে গেছে, ভি কনস্ট্যান্ট আছে। ভি কেন কনস্ট্যান্ট আছে? কেন কি পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকে যখন ব্যাটারির সাথে কানেক্টেড থাকে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এই যে সি আর কিউ, এটা আমি কি করে বলছি? আচ্ছা, কিউ ইকুয়ালস টু সিভি, তাই তো? তাহলে আমি যদি এই ইকুয়েশনটিকে আমাকে যদি মেনটেন করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এখানে কে কিউ হয়ে গেছে কিছুক্ষণ পরে, কেন কি আমি জানি যে, আচ্ছা একটা কথা, ক্যাপাসিট্যান্স ডাইইলেকট্রিক দিয়ে তার ফর্মুলা কি এটা জানা আছে তো? এপসাইলন নট এ বাই ডি, ফর্মুলাটা হচ্ছে প্লাস টি 1 মাইনাস 1 বাই কে, এটা হচ্ছে ফর্মুলা। এখানে কেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, টিটা হচ্ছে যে থিকনেসে আমি ভরেছি। এই টিটাকেই যদি আমি ডি লিখে দিই, মানে পুরোটাই যদি, ডি মানে কি? ডি মানে হলো পুরো থিকনেসটা, ক্যাপাসিটারের পুরো থিকনেসটাকেই আমরা ডি বলি। এই টিটাকেই যদি আমরা ডি লিখে দিই, তাহলে আমাদের কাছে অ্যান্সার আসছে এটা, কে টাইমস অফ সি, এটা আসছে। এপসাইলন নট এ বাই ডি এটা কি? এটা তো সি, আর এটা কে টাইমস অফ সি। তার মানে মুদ্রা কথা এটুকু আমরা জানি যে ক্যাপাসিটারে ডাইইলেকট্রিক পুরোপুরি ভরলে সেটা কে টাইমস অফ ক্যাপাসিট্যান্স হয়ে যায়। আচ্ছা, সবার আগে ছিল এইটা কিউ ইকুয়াল সিভি, এখন সি এর জায়গায় আমি লিখবো কে সি ভি। কেন? কেন কি এখন ভরে দিয়েছি আমি ডাইইলেকট্রিক, তাহলে এদিকেও আমাকে নিশ্চয়ই কিউটাকে কে কিউ করতে হবে, তবেই এই ইকুয়েশনটা হোল্ড করবে। বোঝা গেল? তাহলে ব্যাটারি কানেক্টেড থাকা অবস্থায় এভাবে পোটেনশিয়ালটাকে আমি বাঁচাচ্ছি, পোটেনশিয়ালটাকে আমি কনস্ট্যান্ট রাখতে পারছি। আচ্ছা, সেমভাবে আমি যদি বার করতে চাই, সবার আগে যদি পোটেনশিয়াল এনার্জি ইউ থাকে, তাহলে পরে কে ইউ হয়ে যাবে ব্যাটারি কানেক্টেড থাকা অবস্থায়।
ঠিক আছে। যদি ফোর্স এফ হয় তাহলে কানেক্ট করার পরে কে স্কোয়ার এফ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে ব্যাটারি কানেক্টেড থাকা অবস্থায় এগুলো। এবার ডিসকানেক্টেড করব। এবার ডিসকানেক্টেড অবস্থায় আমি জানবো যে কীরকম হবে। আচ্ছা, ডিসকানেক্টেড অবস্থার কনস্ট্যান্ট কী থাকে? চার্জ কনস্ট্যান্ট থাকে। তাহলে কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কিউ ইকুয়ালস টু সিভি আমি জানি। এবার যদি সিটা অবশ্যই যদি আমি পুরোটা কে ভরে দিই, মানে পুরোটা ডাইইলেকট্রিক যদি আমি ভরে দিই, তাহলে সিটা তো কেসি হবেই। এটা আমরা এই ফর্মুলা দিয়ে পেলাম না, এই ফর্মুলাটা দিয়ে পেলাম আমরা, যে আমি যদি পুরোটা ভরে দিই ডাইইলেকট্রিক তাহলে কেসি হয়ে যাবে, কে টাইমস সি হয়ে যাবে। তাহলে সিটা তো কে টাইমস সি হলো। আমাকে চার্জটাকে মেনটেন করতে হবে, তাহলে ভিটাকে আমাকে ভি বাই কে করতে হবে, তবেই না এই কে কেটে সিভি আবার ফিরে আসবে। তার মানে সিটা হয় সিকে, ভিটা হয় ভি বাই কে, ইউটা হয় ইউ বাই কে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। এটা ছিল ক্যাপাসিটারের যেটা বোঝার পার্ট সেটুকু। এবার হচ্ছে ক্যাপাসিটারে কি করার পার্ট আছে। ফোনটা দিয়ে দিতে দিদি ভাই। এক একটা করে অঙ্ক করবো আন্না ক্যারিং থেকে। দেখিনি দেখা যাচ্ছে কিনা। যাচ্ছে। বলছে টু আইসোলেটেড ক্যাপাসিটার্স C1 C2 আর চার্জ টু পোটেনশিয়াল 160 ভোল্ট আর 120 ভোল্ট, সরি 240 ভোল্ট রেসপেক্টিভলি। Observe that the potential on each can be made zero by connecting them. বলছে if it is observed that the potential of each can be made zero by connecting them, then আচ্ছা, একটা ক্যাপাসিটার C1 আর একটা ক্যাপাসিটার হচ্ছে C2, C1 C2, ঠিক আছে। বলছে এই দুটোকে কানেক্ট করে এদের কমন পোটেনশিয়ালকে আমি জিরো করতে পারছি। একটার পোটেনশিয়াল হচ্ছে 160 আর একটার হচ্ছে 240। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে তাহলে কি, তাহলে ক্যাপাসিট্যান্সের মধ্যে মনে হয় রিলেশনটা জানতে চেয়েছে। আচ্ছা, ভি কমনের ফর্মুলা কি ছিল? Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2, এটাই ফর্মুলা ছিল তো? হ্যাঁ এটাই ছিল। কিন্তু এই ফর্মুলাটা কখন ছিল? যখন নাকি সেম পোলারিটি কানেক্ট করা হবে। আচ্ছা একটা কথা, সেম পোলারিটি কানেক্ট করলে কখনো কি জিরো হবে? হবেই না। সেম পোলারিটি কানেক্ট করলে তো জিরো কখনোই হবে না। তাহলে আমাকে নিশ্চয়ই অপোজিট পোলারিটি, সেম পোলারিটি কানেক্ট করলে মানে কি Q1 প্লাস Q2 হয়ে গেল না? তার মানে চার্জগুলো তো যোগ হয়ে গেল। যোগ করে তো আমার লাভ নেই, আমাকে তো কিছু একটা বিয়োগ করলে তবেই সেটা জিরো হবে। তাহলে Q1 মাইনাস Q2 ফর্মুলা আমি আনতে হবে। তার মানে সবার আগে আমাকে এটা বুঝতে হবে যে আমাকে কি করতে হবে না, পোলারিটি ডিফারেন্ট নিতে হবে এই ক্যাপাসিটারগুলোর। নিলাম। আচ্ছা Q1 বার করার চেষ্টা করি। Q1 হচ্ছে C1 V1 এর মান হলো 160, Q2 এর মান কি C2 V2 মানে 240। এই দুটো Q1 আর Q2 যদি সেম হয়ে যায় তাহলে আমি বলতে পারবো যে ভি কমন জিরো হবে। কেন কি মাইনাস করার পরে ভি কমন ওপরে চার্জটা যদি জিরো চলে আসে তাহলে ভি কমন জিরো হবে। আর এটাই আমাকে জানতে চেয়েছে যে কখন কোন শর্তে এটা জিরো হবে।
তাহলে Q1 Q2 কে আমাকে সেম দেখাতে হয়, তাহলে C1 ইন্টু 160 ইকুয়ালস টু C2 ইন্টু 240 দেখাতে হয়, C1 বাই C2 ইকুয়ালস টু 240 বাই 160, মানে 8-এর না, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, 3-এর 2। এই শর্তে এদের কি বলবো, এদের কানেক্ট করলে কমন পোটেনশিয়াল 0 চলে আসছে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন দেখাচ্ছে, এবং ইনফিনিটি অবধি চলছে, এটা একটা ইনফিনাইট ল্যাডার বলছে। এটাও একটা ইনফিনিটি অবধি চলা ল্যাডার। সবকটা বলছে 4-এর, তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স জানতে চেয়েছে। না, কি জানতে চেয়েছে বলছে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সি ইকুইভ্যালেন্ট যদি হয় 2 প্লাস রুট এন মাইক্রোফারাড, তাহলে এন এর মান কত? আচ্ছা, চেষ্টা করি। ইনফিনিটি মানে অনেক কটা আছে, যদি আমি লাস্টটা ধরি, এটাকে ধরছি আমি লাস্ট, এই লাস্টটা যদি আমি লাস্টের এই পার্টটাকে বাদ দিয়ে দিই, তাহলেও এদিকে ইনফিনিটি থাকে বাঁ দিকে। এই লাস্টটা, এই ক্যাপাসিটারগুলো, আচ্ছা একটা পোটেনশিয়াল থেকে একটা ক্যাপাসিটার বেরিয়ে, মানে 4-এর একটা বেরিয়ে এখানে এসছে, একটা অন্য পোটেনশিয়ালে এসছে, আবার ওই একই পোটেনশিয়াল থেকে দুটো 4-এর বেরিয়ে ওই একই পোটেনশিয়ালে এসছে, একটা পোটেনশিয়াল থেকে একটা 4 বেরিয়ে একটা পোটেনশিয়ালে এসছে, এবং ওই একই পোটেনশিয়াল থেকে দুটো 4 সিরিজে বেরিয়ে এই একই পোটেনশিয়ালটায় এসছে। তার মানে এই 4টার সাথে এই দুটো 4 আছে হলো প্যারালালে। তাহলে সিরিজে থাকলে 4 সিরিজে থাকলে ক্যাপাসিট্যান্সে সেটা 2 হয়ে যায়, কেন কি সিরিজে থাকলে ক্যাপাসিটারে প্যারালালের রেজিস্টারের প্যারালালের ফর্মুলাটা ইউজ হয়। আচ্ছা, 2-এর সাথে এই 4টা আছে হলো আমাদের প্যারালালে, তাহলে 2 আর 4 প্যারালালে থাকলে সেটা হয়ে যায় 6, তার মানে পুরো সেটআপটা 6। আমি আরেকবার আঁকি এবার। হ্যাঁ, এই পুরো পার্টটা হচ্ছে ইনফিনিট ল্যাডার, এর ক্যাপাসিট্যান্সকে আমি ধরছি সি ইকুইভ্যালেন্ট, আর আমার ক্যাপাসিটার যেটা আমি বার করেছি সেটা হলো 6 মাইক্রোফ্যারাড, তাই তো। আচ্ছা, যদি আমি একটা ইনফিনিট ল্যাডার থেকে তার ঠিক বাইরের দিকের একটাকে কেটেও দিই বা নিয়েও নিই, বাদক দিয়ে দিই, তাহলেও বিশেষ কোনো এফেক্ট পড়ে না। সি ইকুইভ্যালেন্ট যা হতো একটা ইনফিনিট ল্যাডারের, তার থেকে একটা কম, তার থেকে একটা সেটআপ কমিয়ে দিলে বিশেষ কোনো এফেক্ট পড়ে না। তাহলে এই সি ইকুইভ্যালেন্টের সাথে এই যে 6টা, আচ্ছা এই গোটা 6টা, এবার হ্যাঁ, এই গোটা 6টা এই সি ইকুইভ্যালেন্টের সাথে কি আকারে আছে এটা আমাকে বুঝতে হবে। এই সি ইকুইভ্যালেন্টের সাথে এটা রয়েছে হলো সিরিজে, তাহলে সিরিজের ফর্মুলা দিয়ে দিই, সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস সি ইকুইভ্যালেন্ট টাইমস 6 বাই 6 প্লাস সি ইকুইভ্যালেন্ট, তাহলে 6 সি ইকুইভ্যালেন্ট প্লাস সি ইকুইভ্যালেন্টের স্কোয়ার ইকুয়ালস টু 6। আচ্ছা, আমার কোনো একটা জায়গায় ভুল হচ্ছে, আমি এর অ্যান্সারটা দেখে নিই, তাহলে আমার বেটার হবে। এরা কি করেছে,
আমি একটু অন্যভাবে করছি, এবার এদের প্রসেসটা দেখে নিয়েছি আমি। এরকম কিছু একটা আছে তো, এই জায়গাটা কিন্তু ইনফিনিট, এই ডট ডট লাইনটাই এটা বলেছে তো ইনফিনিট। এই চার, এই জাস্ট এই একটা চারকে উড়িয়ে দিয়েছে, এই একটা চারকে এরা উড়িয়ে দিয়েছে। তাই তো, দেখি আমি, না এই চারটার সাথে উল্টা রয়েছে, এরা এটা করেনি। এরা এই একটা চারকে ছেড়ে, এ বি এর সব থেকে কাছের যে চারটা, এটাকে ছেড়ে এরা বাকি পুরোটাকে সি ইকুইভ্যালেন্ট ধরে নিয়েছে, ইকুয়ালস টু এক্স ধরে নিয়েছে। এই চারটার সাথে এই পুরো সি ইকুইভ্যালেন্টটা কিসে আছে? প্যারালালে আছে। কেন কি একটা পোটেনশিয়াল থেকে পুরো ইনফিনিট ল্যাডার দিয়ে ওই একই পোটেনশিয়ালে পৌঁছচ্ছি, এবং ওই একই পোটেনশিয়াল থেকে একটা চার দিয়ে এখানে পৌঁছচ্ছি। তাহলে চার সাথে সি ইকুইভ্যালেন্টটা রয়েছে হলো প্যারালালে, চার প্লাস সি ইকুইভ্যালেন্ট, তাই তো? প্যারালালে থাকলে প্লাস হয় ক্যাপাসিটরে। আচ্ছা, ইকুয়ালস টু সি ইকুইভ্যালেন্ট। এবারে সি ইকুইভ্যালেন্টেও কি করেছে ওরা, আরেকটা চার ওরা ছেড়ে দিয়েছে সি ইকুইভ্যালেন্টে, এই চারটাকেও এবার ওরা আবার ছেড়ে দিয়েছে। এবার ওরা এই পুরো দুটো, একটা ছাড়লেও কোনো ব্যাপার হয় না, দুটো ছাড়লেও কোনো ব্যাপার হয় না, তো দুটো ছেড়েছে কেন কি এটা ইনফিনিট ল্যাডার। এবার আমাকে একটা কথা বল, যে এই ক্যাপাসিটারটার সাথে এই বাকি পুরো সিস্টেমটা কিসে আছে? এই একটা ক্যাপাসিটারের সাথে, এইটা ভুলে যা, বল এই ক্যাপাসিটারটার সাথে এই বাকি পুরো সিস্টেমটা কিসে আছে? একটা পোটেনশিয়াল থেকে বেরোচ্ছে এবং দুটো পোটেনশিয়ালে ভাগ হয়ে বাকি পুরোটা কন্টিনিউ হচ্ছে। তার মানে এই ক্যাপাসিটারটার সাথে এমন তো না যে একটা পোটেনশিয়াল থেকে বেরিয়ে একটা পোটেনশিয়ালে এসছে, আবার ঘুরে কোনো ক্যাপাসিটার দিয়ে ওই একই পোটেনশিয়ালে এসছে, সেটা তো না। একটা পোটেনশিয়াল থেকে একটা পোটেনশিয়ালে এসে ভাগ হয়ে গেছে। তার মানে এইটার সাথে এই বাকি পুরো সি ইকুইভ্যালেন্টটা সিরিজে আছে এই চারটার সাথে। এই চারটার সাথে এই সিরিজের ফর্মুলাটাকেও আমাকে এবার সি ইকুইভ্যালেন্টে বসাতে হবে। 4 ইন্টু সি ইকুইভ্যালেন্ট বাই 4 প্লাস সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু সি ইকুইভ্যালেন্ট। মোটমাট কথা, আমার টার্গেট একটাই, আমাকে এমন একটা ফর্মুলা বানাতে হবে যেখানে সি ইকুইভ্যালেন্টের স্কোয়ারটা কাটবে না। কেন কি যদি এটা কেটে যায় তাহলে আমার তো সমস্যা বাড়লো না, তাহলে তো আমি অ্যান্সারটাই বার করতে পারবো না। তাহলে 4 প্লাস সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 16 প্লাস 4, আচ্ছা এখানেও 4 সি ইকুইভ্যালেন্ট, এখানেও 4 সি ইকুইভ্যালেন্ট, তাহলে 8 সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু সি ইকুইভ্যালেন্ট। সি ইকুইভ্যালেন্টকে আমি এক্স ধরছি, তাহলে 16 প্লাস 8x ইকুয়ালস টু 4x প্লাস এক্স স্কোয়ার। এখানে পাঠিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 16 ইকুয়ালস 0। এবার শ্রীধর আচার্য করতে হবে আমাকে, এবার আমাকে শ্রীধর আচার্য করতে হবে। মাইনাস বি, বি বলতে 4, দেখে নিবি একবার। মাইনাস মাইনাস 4 মানে হলো প্লাস 4, ঠিক করছি তো? মাইনাস মাইনাস 4 মানে প্লাস 4, মনে হয় ঠিকই করছি। প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে 16 মাইনাস 4, এ এর মান 1 আর সি এর মান মাইনাস 16। আর এখানে নিচে কি লিখবো? নিচে লিখবো 2a, 1। দেখে নিবি বাবা, মাথায় কিছু ঢুকছে না। চলো করি। প্লাস 4 প্লাস মাইনাস রুট আন্ডার 16 মাইনাস এই পুরো জিনিসটা, তাহলে 3 ইন্টু 16 থাকে না, 5 ইন্টু 16 হলো। কেন?
তাহলে কি এই মাইনাস মাইনাস হতে একটা প্লাস হয়ে গেল, 5 × 16 মানে 80, +4 প্লাস মাইনাস 80 মানে হলো 4 × 20 বাই 2 × 1 ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস না 4 প্লাস মাইনাস 2 √20, তার মানে এটা দাঁড়াচ্ছে 2 প্লাস মাইনাস √20। এবারে 2 মাইনাস √20 তো হতে পারে না, কেন কি √20 অবশ্যই 2 এর চেয়ে বড়, আর রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটেন্স কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে 2 প্লাস √20 হয়, তাহলে n এর মান হচ্ছে 20 পেয়ে গেলাম। তাহলে অঙ্কটা আমার করলাম কি করে? সবার আগে আমরা একটা ভুল করে ফেললাম আর কি, এই বড় বড় সিস্টেমগুলোকে নিয়ে সেটাকে কেটে কেটে আমরা করার চেষ্টা করলাম, কিন্তু আমি দেখলাম যে বড় বড় সিস্টেমগুলোকে নিয়ে কেটে কেটে করলে সি ইকুইভ্যালেন্টের স্কোয়ারটা কেটে যাচ্ছে, আর যদি সি ইকুইভ্যালেন্টের স্কোয়ারটা কেটে যায় তাহলে আমরা বার করব কি করে? তাহলে তো আমাদের বার করার কোনো কিছু পড়েই রইল না। এই প্রবলেমের জন্য আমরা এই প্রসেসটা করলাম না। আমরা কি করলাম, সবার আগে একটা ক্যাপাসিটার এবির দিক থেকে একটা ক্যাপাসিটার নিলাম, আর বললাম এই ক্যাপাসিটারটা একটা পোটেনশিয়াল থেকে একটা পোটেনশিয়ালে যায়, বাকি পুরো সি ইকুইভ্যালেন্টটা ওই একই পোটেনশিয়াল থেকে ঘুরে ফিরে ওই একই পোটেনশিয়ালে আসে, তার মানে এই দুটো প্যারালালে আছে, এই চারটা আর এই বাকি সি ইকুইভ্যালেন্টটা, তাহলে 4 প্লাস সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট। এই সি ইকুইভ্যালেন্টটাকে আবার ভাঙলাম একটা 4-এ আর বাকিটা আবার সি ইকুইভ্যালেন্টে। যদি আমি একটা পুরো ইনফিনিট ল্যাডার থেকে দুটো কেটেও নিই তো ব্যাপার না, তাহলে একটা 4-এ বাকিটা পুরো সি ইকুইভ্যালেন্টে, এই 4টার সাথে এই সি ইকুইভ্যালেন্টটা রয়েছিল সিরিজের ফর্মুলা বসালাম, সলভ করলাম, বেরিয়ে এলো শ্রীধরাচার্য করে। অঙ্কটা খুব ভালো ছিল, অঙ্কটা খুবই ভালো ছিল। এর পরেরটা হচ্ছে এইটা, এটা আমরা আগেও করেছি অঙ্কটা, তাও আমি করে রাখছি এখানে। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 36। জানতে চেয়েছে যে চার্জ অ্যাক্রস 8 মিউএফ ক্যাপাসিটার কত, এইটার অ্যাক্রসে চার্জ কত। আচ্ছা, প্রথম কথা পোটেনশিয়াল চেক করি, এই পয়েন্টটা 40, ঘুরে এসে এই পয়েন্টটারও 40, এই পোটেনশিয়ালটাকে আমি এক্স ধরছি, এর এক্স এখানে, এক্স এখানে, এক্স এই এক্স এর জন্য এখানে এক্স, এখানে এক্স, বুঝলাম না। এই 6-এর পরের যে পোটেনশিয়ালটাকে আমি এক্স ধরলাম, দেখা যাচ্ছে এখানে আমি জানি না, এটাকে আমি এক্স ধরেছি, এক্সটার জন্য এখানে এক্স, এখানে এক্স, কোনো মাঝখানে কিছু তো নেই, এখানেও এক্স, এখানে মাঝখানে দুটো আছে, এটা আমি বলতে পারবো না, তাই ডাইরেক্ট বলতে পারবো না। এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল, তাহলে আমি দেখলাম ফলত দুটো এক্স পাশাপাশি চলে এসছে, তার মানে এই দুটো ক্যাপাসিটারের কোনো কাজ নাই। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, ঠিক আছে, এই দুটো ক্যাপাসিটারের কোনো কাজ নেই। 40-40-এর মাঝখানে যে দুটো ক্যাপাসিটার আছে তারও কোনো কাজ নেই। 40-40-এর মাঝখানে আছে 6-4, 4-6-এ যে দুটো ক্যাপাসিটার আছে এটার কোনো কাজ নেই। এই 9-9গুলোরও কোনো কাজ নেই, কেন? এক্স এক্সের মাঝখানে আছে। আবার এই 7টারও কোনো কাজ নেই, কেন? এটাও এক্স আর এক্সের মাঝখানে আছে। তার মানে আমি যখন সার্কিটটাকে এবার রিড্র করার চেষ্টা করব, তাহলে 8 আর 36 এই দুটো জিনিসই আমার কাছে পড়ে থাকলো। একটা 40 ভোল্ট ব্যাটারির সাথে 8 কানেক্টেড আছে আর 36 আছে, আর কোনো ব্যাটারি নেই, কেন? ক্যাপাসিটার নেই, কেন? কেন কি ওগুলো কোনো কাজের না, পোটেনশিয়াল সেম, ওই ক্যাপাসিটারগুলো ডিসমিস। এবারে 8-এর ওপর কত চার্জ সেটা জানতে চেয়েছে। আচ্ছা, একটা কথা আমি বলে দিই,
যখন আমি চার্জ পাঠাচ্ছি ব্যাটারি থেকে, এটা তো ব্যাটারি, সেখান থেকে চার্জ পাঠাচ্ছি, তখন সিরিজে চার্জ সেম থাকে, প্যারালালে চার্জ ভাগ হয়। আচ্ছা, 40 থেকে এক্স থেকে 0, 40 থেকে এক্স এবং এক্স থেকে 0, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এবার আমরা চার্জটা বার করার ট্রাই করব। দেখি তো আমি একটু অ্যান্সারটা করো। আচ্ছা, চার্জ কনস্ট্যান্ট থাকে নাকি ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে? ভোল্টেজ তো কনস্ট্যান্ট থাকার কথা। কি হচ্ছে এই জায়গাটায় আমি একটু ভুল হচ্ছে। একই পোটেনশিয়াল থেকে একই পোটেনশিয়ালে আসছে। আচ্ছা, এখানে আমার একটা ছোট ভুল হয়ে গেছে। এখানে আমি 6 আর 4টাকে বাদ দেওয়াতে আমার একটা ভুল হয়েছে। কেন? 40 আর এক্স এর মাঝখানে একটা ক্যাপাসিটার আছে 6, আবার এক্স আর 40-এর মাঝখানে একটা ক্যাপাসিটার আছে 4, আবার 40 আর এক্স এর মাঝখানে একটা ক্যাপাসিটার আছে 8। যদিও এই দুটো 40-40-এ কানেক্টেড, এই দুটোর নেট কোনো এফেক্ট নেই, কিন্তু এই দুটো তো 40 আর এক্স এর মাঝখানে, আবার এটাও এক্স আর 40-এর মাঝখানে, আর যেহেতু আরেকটা 40 আর এক্স এর মাঝখানে সার্ভাইভ করে গেছে, তাহলে এই দুটো নিশ্চয়ই থাকবে, এই দুটো প্যারালালে থাকবে। এই 8-এর 6 আর 4 প্যারালালে। এবার হবে অঙ্কটা ঠিকঠাক। আচ্ছা, আমি আগে একটা কথা বল, যে চার্জটা সেন্ড করছি, ধরছি কিউ চার্জ সেন্ড করছি, সবার আগে আমাকে এটা জানতে হবে এই পুরো সিস্টেমটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত। 8, 6 আর 4 এই তিনটেকে যোগ করলে দাঁড়ায় হলো 6, 4-এ এটা 18 দাঁড়ায়, তাহলে 18 আর 36, তাই তো? 18, 36 আসে কিসে না সিরিজে থাকলে কি হবে? 18 ইন্টু 36 বাই 18 প্লাস 36, মানে 18 কমন নিলে 1 প্লাস 2, 18 কেটে দিলে 3-এর সাথে এটা কাটলে 12। তার মানে এই পুরো সিস্টেমটার সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 12। যদি 12 সি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে কিউ ইকুয়ালস টু কি হয়? সি ইন্টু ভি হলো 40, তার মানে হলো 480। টোটাল কিউ হচ্ছে 480, যেই কিউটা এই ব্যাটারিটা ছাড়ছে 480 মাইক্রোকুলম ছাড়ছে। এইখানে এসে প্যারালাল দেখে চার্জটা ভাগ হয়ে যাচ্ছে ওপরে, এখানে আর এখানে। এই যে চার্জটা ভাগ হলো, কি হয়েছে? চার্জটা 6, এই 6 মাইক্রোফ্যারাডটা কিছু একটা চার্জ পাচ্ছে, 8টা পাচ্ছে আর 4টাও পাচ্ছে। এই চার্জটা এবার ভাগ হয়েছে। কি করে ভাগ হবে? প্যারালালে যেভাবে ভাগ হয়, আমি এক কাজ করি, 8টাকে আলাদা রাখি আর 6 আর 4টাকে মিশিয়ে আমি 10 করে দিই। এখান দিয়ে কিউ চার্জ এলো। এই টোটাল সিস্টেমটা, এই টোটাল 18টার মধ্যে 8 আর 10 18, এই টোটাল 18টার মধ্যে ঢুকবে 480 ঢুকবে 18তে। তাহলে একে ঢুকবে 18তে ঢুকবে 480, তাহলে একে ঢুকবে 480-র 18 আর 12, সরি 8, আমার 8-এর ক্যাপাসিটার আছে, তাহলে 8-এ ঢুকবে 480-র 18 ইন্টু 8, যেটা হবে হলো
যেটা কি হবে 18 সাথে 8 কাটাকাটি করে দিই, এখানে 9 আসছে, এখানে 4 আসছে, তাহলে 1600 সামথিং আসছে। 1600 সামথিং এর 9 না 8 সাথে 32 3 1920/9 এই চার্জটা ঢুকবে। 1920/9 এই চার্জটা ঢুকবে হলো আমার ইসেতে, ক্যাপাসিটারে। চার্জটা তো ছাড়লাম 480, এই চার্জটা এখানেও ঢুকবে এবং পরেরটাতেও ঢুকবে। হ্যাঁ ঠিকই আছে। এখান থেকে তাহলে কি বোঝা গেল যে চার্জটা যেটা ছাড়া হয় সেটা এইটাতেও একই পরিমাণে ঢোকে, এই টোটাল অ্যারেঞ্জমেন্টটায়, এবং এইটাতেও একই পরিমাণে ঢোকে। কেন কি? চার্জ সিরিজে সেম থাকে, চার্জ সিরিজে সেম থাকে আর প্যারালালে ভাগ হয়। পরের কোশ্চেনটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটার। 4 নম্বরটা হচ্ছে একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটার আছে, তার মাঝখানে একটা আছে, একটা হচ্ছে আর এর আর একটা হচ্ছে 4R। বাইরেরটাকে আর্থ করে দিয়েছি। বলছে স্ফেরিক্যাল ক্যাপাসিটার উইথ ইনার radius r, outer radius 4R is shown in figure. Charge of inner sphere is plus q, outer shell is earth. Choose the correct option. ইনারটা হচ্ছে এরকম, আউটারটা হচ্ছে এরকম। এটা বলছে চুজ দ্য কারেক্ট অপশন। প্রথম অপশন বলছে এনার্জি স্টোরড, এনার্জি স্টোরড in region between r equals to 3r/2 থেকে r equals to 5r/2 is q²/30 pi epsilon naught r। পরেরটা বলছে এনার্জি স্টোর ইন রিজিয়ন বিটুইন দিস, এনার্জি বিটুইন r equals to 5r/2 থেকে 3r হচ্ছে q²/120 পাই এপসাইলন নট r। তারপরেরটা বলছে এনার্জি স্টোরড বিটুইন r equals to 3r থেকে r equals to 4r, এটা হচ্ছে q²/96 পাই এপসাইলন নট r। আর ক্যাপাসিটেন্স অফ দ্য গিভেন স্ফিয়ার ইজ সামথিং। Capacitance of given sphere is spherical system আর কি 16/3 পাই এপসাইলন নট r আছে। সলভ করার চেষ্টা করি। ইলেকট্রিক ফিল্ড অ্যাট রেডিয়াল ডিস্টেন্স, সবার আগে আমাকে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড কত। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড আমার বার করতে হবে। আমি একটা কথা জানি যে ই আর ইকুয়ালস টু ভি, এটা দেখবি আমরা ডেল ভি ইকুয়ালস টু ইন্টিগ্রাল ইডিআর, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা থেকে এটা আমি বলছি যে ই আর ইকুয়ালস টু ভি। তাই তো? তাহলে ডিভি হয় স্ফিয়ার, তো স্ফিয়ারে ডিভি হবে 4πr²dr। এর ভলিউম বার করার চেষ্টা করলাম আমি। এর একটা এলিমেন্টাল ভলিউম হচ্ছে 4πr²dr। তাহলে ডিইউ মানে কি? ওই ভলিউমটুকুর জন্য এনার্জি কত, ভলিউমটার জন্য এনার্জি হবে এনার্জি ডেন্সিটি ইনটু ভলিউম। বুঝলাম না, একটুখানি ভলিউমের জন্য কতটা এনার্জি হবে, এনার্জি ডেন্সিটি। আচ্ছা, আর একটা কথা বল যে ডেন্সিটি ইনটু ভলিউম, এই কথাটার মানে কি? মাস
তার মানে ডিএম মানে একটুখানি মাস কি হবে, ওই একটুখানি ভলিউম ইন্টু তার ডেন্সিটি সেই মেটেরিয়ালটা। ঠিক সেরকমভাবে এনার্জি, একটুখানি এনার্জি মানে কি, ওই একটুখানি ভলিউম ইন্টু তার ডেন্সিটি, সেটাই করেছি। কোনো কিছুর সাথে, কোনো ভলিউমের সাথে যদি তার ডেন্সিটিকে গুণ করি তাহলে সেই কোয়ান্টিটিটা ফেরত চলে আসে। ভলিউম ইন্টু এনার্জি ডেন্সিটি করলে এনার্জি আসবে, ভলিউম ইন্টু মাস ডেন্সিটি করলে মাস আসবে। আমরা তো জানি ভলিউম ইন্টু ডেন্সিটি, সাধারণ চলিত কথায় যেটাকে আমরা ডেন্সিটি বলি ওটাকে আমরা মাস ডেন্সিটি বলি, তাই না? তাহলে ভলিউম ইন্টু মাসের ডেন্সিটি করলে মাস ফিরে আসে, ভলিউম ইন্টু এনার্জির ডেন্সিটি করলে এনার্জি আসবে। তো সেই হিসেবে আমি এনার্জিটাকে এভাবে লিখলাম, হাফ এপসাইলন নট ই স্কোয়ার, ই কি হয়, কিউ বাই 4 পাই এপসাইলন নট R4 না আর স্কোয়ার, এর স্কোয়ার, বোঝা যাচ্ছে তো? ই হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, তার হোল স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার ডিআর। এই যে এক্সপ্রেশনটা পেলাম না আমি, ডি ইউ ইকুয়ালস হাফ এপসাইলন নট কিউ স্কোয়ার বাই 16 পাই স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার R4 ইন্টু আর স্কোয়ার ইন্টু 4 পাই ডিআর। আর স্কোয়ারের সাথে R4 কাটলাম। এই এক্সপ্রেশনটায় এবার আমি যতটা ভলিউম দরকার ততটা ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট মানে ইন্টিগ্রেশনের লিমিট বসিয়ে আমি বার করে নিতে পারবো আমার যেটা দরকার। পাই পাই কাটি, 16 সাথে 4 কাটি, তাহলে 4 পাই এপসাইলন নট স্কোয়ার আর স্কোয়ার ডিআর। আচ্ছা, এপসাইলন নটের সাথে এপসাইলন নট কাটছে, তাহলে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ইন্টিগ্রাল ডিআর বাই আর স্কোয়ার, এটাই হচ্ছে ইন্টিগ্রাল ডিইউ। আমি সব কনস্ট্যান্টগুলো বাইরে বার করে এইটাকে জাস্ট এখানে রেখে দিয়েছি। আচ্ছা, ডিআর বাই আর স্কোয়ার এর ইন্টিগ্রাল কি হয়? আচ্ছা, হাফ কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ডিআর বাই আর স্কোয়ারের ইন্টিগ্রাল কি হয়? এটা হচ্ছে আর পাওয়ার -2, তাহলে আর পাওয়ার -2 প্লাস 1 আর পাওয়ার -1 বাই -1, এটা হয় আর পাওয়ার -1 বাই -1 হয়। এবারে আমি এখানে লিমিট বসাই, ডিইউ এর লিমিট বসাই, আমার কত থেকে কত আর এ লাগবে। সবার আগে আমার প্রশ্নে অপশানগুলো রয়েছে 3r/2 থেকে 5r/2, তাহলে বসিয়ে দিলাম 3r/2 থেকে 5r/2। এখানে হাফ কিউ স্কোয়ার 4 পাই এপসাইলন নট ইন্টু 1/r, এর লিমিট হচ্ছে 3r/2 থেকে 5r/2 অব্দি। এবার বসিয়ে দিই হাফ কিউ স্কোয়ার 4 পাই এপসাইলন নট ইন্টু 5r/2, আগে বসাই 5r/2, এটা আবার উল্টে যাবে, তাহলে 2/5r মাইনাস 2/3r। এর আনসার হলো হাফ কিউ স্কোয়ার 4 পাই এপসাইলন নট ইন্টু 5r 3r এর এলসিএম হচ্ছে 15r, 6r মাইনাস 5r, এখানে কি আসছে 6r মাইনাস 10r মাইনাস 4, না আর আসছে না, -4 আসছে শুধু, তাহলে 4 কেটে গেল, তাহলে মাইনাস কিউ স্কোয়ার বাই 30 পাই এপসাইলন নট আর, এটা আসছে অ্যান্সার। আর এটাই ছিল আমাদের অ্যান্সারে। আমাদের অ্যান্সারে জাস্ট মাইনাস ছিল না, আমাদের অ্যান্সারে ছিল কিউ স্কোয়ার বাই 30 পাই এপসাইলন নট আর। তাও যেহেতু এইটা রয়েছে তাহলে আমি এটাকে পজিটিভ কোয়ান্টিটি ধরে এখানে আমি অপশানে কারেক্ট হয়ে গেল। এরমভাবেই আমাকে আবার লিমিট বসাতে হবে হলো 3r থেকে 4r অবধি, তাহলে কি দাঁড়ায় হাফ কিউ স্কোয়ার
4πε0 3r থেকে 4r মানে 4r 1/4r, কেন কি r ইনভার্স ছিল, বাই 1/3r হাফ কিউ স্কোয়ার 4πε0 4r 3r এর এলসিএম 12r মাইনাস ওপরে r এলো, কেন কি 3r মাইনাস 4r না মাইনাস 1 এলো, আর কেন আসলো, আমি বারবার পাগল হয়ে যাচ্ছি নাকি আমি। তাহলে 12 ইন্টু 2 ইন্টু 4 করলে হয় 12 ইন্টু 8 করলে কত হয় 96 আর পাই এপসাইলন নট কিউ স্কোয়ার। অপশানে ছিল 120, না দেখি অপশানে ছিল কত, অপশানেও 96ই ছিল, তাহলে অপশান সিটাও ঠিক। এরকমভাবে অপশান বিটাকেও চেক করতে হবে, ওটাও ঠিক এলে ওটাও ঠিক। এবারে প্রবলেমটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে ক্যাপাসিট্যান্স অফ দি গিভেন সিস্টেম। ক্যাপাসিট্যান্স কি হয় আসলে, চার্জ হচ্ছে সিভি, ক্যাপাসিট্যান্স হচ্ছে ভি বাই কিউ, না কিউ বাই ভি। ভি পোটেনশিয়াল অফ দ্য হোল সিস্টেম আমাকে বার করতে হবে, পুরো সিস্টেমটার পোটেনশিয়াল বার করি। পোটেনশিয়াল, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি হচ্ছে পোটেনশিয়াল বাই, না পোটেনশিয়াল ইন্টু চার্জ, এটাই তো, এটাই পোটেনশিয়াল এনার্জি হচ্ছে চার্জ ইন্টু পোটেনশিয়াল, তাহলে পোটেনশিয়াল হবে পোটেনশিয়াল এনার্জি বাই চার্জ। পোটেনশিয়াল এনার্জির আমি বিষয়বস্তুটা জানি, ডি ইউ এর ফর্মটা আমি জানি, হাফ কিউ স্কোয়ার বাই 4πε0, দেখিনি না আগে যেটা আমরা লিখলাম, হাফ কিউ স্কোয়ার বাই 4πε0 আর ইনভার্স, আর ইনভার্স মানে 1/r। এখানে আমি 0 থেকে 4r, কেন কি পুরো সিস্টেমের ক্যাপাসিট্যান্স জানতে চাই, পুরো সিস্টেমের সবার আগে ইউ জানি, পুরো সিস্টেমের ইউ জানলে তাকে চার্জ দিয়ে ভাগ করে দিলে পুরো সিস্টেমের ভি জেনে যাব, পুরো সিস্টেমের ভি জেনে গেলে এখানে বসিয়ে তার ক্যাপাসিট্যান্স জেনে যাব। বুঝলাম না এতক্ষণ আমরা কি করছিলাম, এতক্ষণ আমরা 3r/2 থেকে 5r/2, এটাকে ধরছি 3r/2, এটাকে ধরছি 5r/2, ওইটুকু পোর্শনে আমরা জিনিসপত্র বার করছিলাম, ওইটুকু পোর্শনের এনার্জি বার করছিলাম। এখন আমি পুরো সিস্টেমের এনার্জি জানবো, সেটাকে বসিয়ে পুরো সিস্টেমের পোটেনশিয়াল জানবো, সেই পোটেনশিয়ালটাকে বসিয়ে পুরো সিস্টেমের ক্যাপাসিট্যান্স জানবো। ওকে, পুরো সিস্টেমের আমাকে জানতে চেয়েছে ক্যাপাসিট্যান্স, তাই জন্য পুরো সিস্টেমের জন্য 0 থেকে 4r বসাতে হবে। এখানেও তাহলে 0 থেকে 4r বসিয়ে দিই, তাহলে হাফ কিউ স্কোয়ার বাই 4πε0 1/4r মাইনাস 0 মানে 0, তো 4 4 16, 16 দুগুনি 16 কি হয়, 16 দুগুনি হয় 32 পাই এপসাইলন নট আর ওপরে কিউ স্কোয়ার। এটা হচ্ছে পুরো সিস্টেমের ইউ। যদি ইউ জেনে যাই আমি পুরো সিস্টেমের, তাহলে আবার আমাকে বার করতে হবে ছোট্ট এক করে পুরো সিস্টেমের ভি। ভি হলো ইউ বাই কিউ, ভি হচ্ছে ইউ বাই কিউ, মানে এটার সাথে নিচে একটা আরো কিউ গুণ করতে হবে, তাহলে কিউ কিউ ক্যান্সেল করে কিউ বাই 32πε0 আর এটা হচ্ছে পুরো সিস্টেমের পোটেনশিয়াল। পোটেনশিয়াল জানি, তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ভিতে আবার বসাতে হবে, কিউ বাই ভি, কিউ বাই কিউ 32πε0 আর, কিউ কিউ কেটে গেল 32πε0 আর। এটা হচ্ছে পুরো সিস্টেমের ক্যাপাসিট্যান্স। অপশানে কি দেওয়া ছিল, অপশানে দেওয়া ছিল হচ্ছে 16/3πε0 আর, যেটা ভুল। তাহলে এটাও গেল, একটা খুব ভালো অঙ্ক ছিল এটা, এটা তো একেবারেই বলতে হবে অ্যাডভান্সড অঙ্ক ছিল। যাই হোক, কতক্ষণ হয়েছে দেখি তো, কিছুক্ষণ হয়েছে।
এটাই লাস্ট করবো। হ্যাঁ, বলছে ক্যাপাসিটর ইজ চার্জ টু আ ব্যাটারি, ব্যাটারি ইজ রিমুভড অ্যান্ড অ্যানাদার আইডেন্টিক্যাল আনচার্জড ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন প্যারালাল, টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি রেজাল্টিং সিস্টেম ডিক্রিজ বাই আ ফ্যাক্টর অফ এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। বলতে সবার আগে একটা ক্যাপাসিটর ছিল, সেটাকে চার্জ করা হচ্ছিল একটা ব্যাটারি দ্বারা, ব্যাটারি তারপর সরিয়ে দিয়ে আর একটা আনচার্জড ক্যাপাসিটরকে যুক্ত করে দিলাম। বলছে এইটা করে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কমেছে বাই আ ফ্যাক্টর অফ 2, মানে ফ্যাক্টর অফ এক্স, টুটা এখনো বলা হয়নি, কমেছে বাই আ ফ্যাক্টর অফ এক্স মানে হাফ, মানে 1/x হয়ে গেছে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে আমাকে জানতে চাইছে এক্স এর মান কত। চলো আমি করি তাহলে। এই ক্যাপাসিটারটার কিউ হচ্ছে সিভি, কেন কি এই ভি পোটেনশিয়ালে এই ব্যাটারিটা দিয়ে একে দেওয়া হয়েছে চার্জ, তাহলে ভি আমি বলতে পারি কিউ বাই সি। যখন এই দুটোকে প্যারালালে কানেক্ট করলাম তখন ভি কমন কি হবে, Q1 প্লাস Q2 মানে Q1 প্লাস 0 মানে Q প্লাস 0 বেসিক্যালি, কেন কি আরেকটা তো জিরোই আছে। দুটোর ক্যাপাসিট্যান্স, আচ্ছা দুটো আইডেন্টিক্যাল ব্যাটারি করা হয়েছে মানে 2C হবে, দুটোর ক্যাপাসিট্যান্স তো আছে সিসি 2C, তাহলে ভি কমন হচ্ছে Q বাই 2C। আগের ভি ছিল Q বাই সি, এখনকার ভি হয়েছে Q বাই 2C। তাহলে আগের U1 ছিল হলো হাফ সিভি স্কোয়ার, এখনকার ইউ ফাইনাল, আচ্ছা ইউ আই আর ইউ ফাইনাল লিখি, এখনকার ইউ ফাইনাল হচ্ছে হাফ সি ইন্টু ভি বাই 2 এর স্কোয়ার। কেন ভি বাই 2 স্কোয়ার, কেন কি ভি কমন যেটা ছিল সেটা আমি ভালো করে দেখলে এটা বুঝবো, কিউ বাই 2C হয়েছে তো, এই কিউ বাই 2Cটাই তো আবার ভি বাই 2, যদি ভি কিউ বাই সি হয় তাহলে ভি বাই 2 হচ্ছে কিউ বাই 2C। আগে আগে ভি কত ছিল, আগে ভি ছিল কিউ বাই সি, এখন যখন ব্যাটারি সরিয়ে আরেকটা আনচার্জড ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি তখন হচ্ছে কিউ বাই 2C, যেটা আবার ভি বাই 2। তার মানে এখন পোটেনশিয়ালও ড্রপ হয়ে ভি বাই 2 হয়ে গেছে, তাহলে ইউ ফাইনালের জায়গায় হাফ সি ভি বাই 2 স্কোয়ার লিখতে পারি, যেটা হবে 1/8 সিভি স্কোয়ার। তাহলে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল করে দেখি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে 1/8 মাইনাস হাফ, যেটা দাঁড়াচ্ছে হলো সিভি স্কোয়ার বাই 4। আচ্ছা, এটা হচ্ছে চেঞ্জ। এটা কি হাফ সিভি স্কোয়ার প্লাস হাফ সিভি স্কোয়ার কেন? আচ্ছা হ্যাঁ, এই একটা কথা, ইউ ফাইনালটার সময় না আমি একটা 2 গুণ করতে ভুলে গেছি। কেন কেন 2 গুণ করতে হবে, দুটো ক্যাপাসিটার আছে তো, যখন আমি লিখছি ইউ ফাইনাল ইকুয়ালস টু এটা, দুটো ক্যাপাসিটারই ক্যাপাসিট্যান্স আছে সিসি, দুটো ক্যাপাসিটারের মাঝখানেই একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে ভি এর, তাহলে এনার্জি তো হাফ সিভি স্কোয়ার করার সময় দুটো ক্যাপাসিটারেরই এনার্জি আমাকে যোগ করতে হবে, তাহলে 2 ইন্টু হাফ সি ভি বাই 2 স্কোয়ার, তার মানে সেটা দাঁড়াচ্ছে হলো সিভি স্কোয়ার বাই 4। তাহলে সিভি স্কোয়ার বাই 4 মাইনাস হাফ করতে হবে, যেটা করলে দাঁড়ায় সিভি স্কোয়ার বাই 4। এবার আমাকে এই কথাটা বল, আগে ছিল সিভি স্কোয়ার বাই 2, এখন হয়েছে সিভি স্কোয়ার বাই 4, তাহলে ইট হ্যাড ডিক্রিজড বাই আ ফ্যাক্টর অফ, ইট হ্যাড ডিক্রিজড বাই আ ফ্যাক্টর অফ 2, ডিক্রিজড বাই আ ফ্যাক্টর অফ 2 মানে হাফ হয়েছে, ঠিক আছে, ইনক্রিজড বাই আ ফ্যাক্টর অফ 2 মানে ডবল হয়েছে। আচ্ছা এখন এই অবধি